বাহ, সুখী পরিবার, শান্তির কোনো অভাব নেই। তা হ্যাঁ রে বাবু মিয়া, আমি যে তোর শান্তিতে একটু ভাগ বসাতে এলাম রে। মোড়ল মশাই, আপনি এখানে? ওরে, আমি তোদের গ্রামের মোড়ল, কোনো ভূত প্রেত নই। আমাকে দেখে এত ভয় পাওয়ার কিছু নেই। শোন বাবু, তোর তো নেই নেই করে আমার কাছে 1000 খানিক টাকা দেনা হয়ে গেছে। একটা ভালো কাজ পেলে আমি সব শোধ করে দেব মোড়ল মশাই। দেখ, আমার এত হাতে সময় নেই। কবে মুরগি কিনবি, কবে ডিম পারবে, আর কবে তা বাজারে বেচে তুই তার দেনা শোধ করবি, তা তো হবে না। তার চেয়ে আমার কাছে একটা উপায় আছে, তাতে অবশ্য তোর অনেক লাভ হবে রে। কি উপায়? তোর বড় মেয়ে তো দেখতে বেজায় সুন্দরী, তাকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দে। মোড়লের আত্মীয় হলে তোর মান সম্মানও বেড়ে যাবে, সাথে দেনার টাকাও আর দিতে হবে না। আমি উল্টো তোকে 1000 টাকা বকশিশ দেব, কি বলিস? এসব আপনি কি বলছেন মোড়ল মশাই? আপনার ওই হাবাগোবা ছেলের জন্য আমার এমন মেয়েকে আমি জলে ভাসিয়ে দেব? না না, আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না। তোর সাহস হলো কি করে রে? আমার মুখের ওপর না বলিস তুই। ভেবে দেখ কত লাভ হবে তোর। তোর ছোট মেয়ে 2টারও ভালো জায়গায় বিয়ে হবে। ওরে, নিজের ভালো তো পাগলেও বোঝে রে। তাই বলে আমার দেনার দায়ে আমার সন্তান সারা জীবন দুঃখে ভাসবে? তা কি করে হয়? আমাকে আর কিছুটা সময় দিন, আমি আপনার দেনা শোধ করে দেব। তুই আমার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিস? অপরাধ নেবেন না মোড়ল মশাই, হয়তো আপনি ঠিকই বলেছেন, কিন্তু বিয়ের মতো সিদ্ধান্ত কি এমন হুট করে নেওয়া যায় বলুন? তার চেয়ে আমাদের 1 মাস সময় দিন, আমরা একটু ভাবনা চিন্তা করি। তার সাথে যেহেতু বিয়ের আয়োজন করার টাকার দরকার আছে, আমরাও একটু একটু প্রস্তুতি নেই। গরিব বাবার মেয়ে হলেও আমরা বুবুকে তো আর খালি হাতে শ্বশুর বাড়ি পাঠাতে পারি না। বাহ, তোমার এই মেয়ের বুদ্ধিও তো দারুণ। দেখো বাবু, এই হলো বুদ্ধিমান মেয়ে। বেশ, দিলাম 1 মাস সময়, কিন্তু 1 মাস পর আমার প্রস্তাবে কিন্তু রাজি হওয়া চাই, বলে দিলাম। আপনি বুঝদার মানুষ, আপনার জন্য ইশারাই যথেষ্ট। তা মোড়ল মশাই, পাত্রী তো দেখলেন, নাচ রান্না দেবেন না? না মানে, আমি শুনেছি আগের দিনের রাজা জমিদাররা নজরানা দিয়ে তবেই পাত্রী দেখত। দোলামা, এই নাও, তোমার চাঁদের মতো মুখ দেখে পুরো 501 টাকা দিলাম। আমি চলি, 1 মাস পর আমি আবার আসব। এ তুই কি করলি মা? বোন হয়ে বোনকে এমন কাদায় ফেলে দিলি? না বাবা, আমরা একই বাবা মায়ের ঘরে জন্ম নেওয়া, একই বাড়িতে বেড়ে ওঠা 3 বোন। আমাদের মতের অমিল হতেই পারে, কিন্তু আমরা কেউ কারো খারাপ চাইতে পারি না বাবা। তবে মোড়ল মশাইকে সময় কেন দিলি? মোড়ল মশাই মোটেও ভালো লোক নয়। এই সময়টা নিয়েছি সাথে আমরা তার দেনা সুদের সময়টা কিছু পাই। আর সামনেই তো মোড়লের নির্বাচন, তখন মোড়ল খারাপ কিছু করতেই পারবে না। কিন্তু 1000 টাকা 1 মাসে কেমন করে শোধ করবি মা? এ যে কোনোভাবেই সম্ভব না। হাতে একটা কাজও নেই, আর আমার বয়স হচ্ছে রে মা। আগের মতো আর খাটতে পারি না। মোড়লের কাছে ধার করে তোদের মায়ের চিকিৎসা করালাম, সে তো চলেই গেল। আর দেনার দায়ে আমার মেয়েরা না জানি আর কি কি সহ্য করবে। তুমি কিছু ভেবো না তো বাবা, বিধাতার দয়ায় একটা না একটা উপায় ঠিক বেরিয়ে আসবে। তোরা থাক মা, আমি দেখি কোনো কাজের সন্ধান করতে পারি কিনা। কাজ না করলে জানি না কি করে আগামী দিনগুলো চলবে, আর আমার দেনার কি হবে। হায় হায়, কত দিকে কত পথে একাই ঘুরেছি। বেলা কত হলো,
আজ কি একটা কাজও জুটবে না আমার? মেয়েগুলোকে ভালো মন্দ খাওয়াতে না পারি, উপোস করে তো আর রাখতে পারবো না। ইস, আমার যদি এক টুকরো জমি থাকতো, মন দিয়ে চাষ করতাম আমি। কি ব্যাপার, মেয়ের বিয়ের জন্য কষ্ট করছো? কাল কি রান্না হবে সে খাবারের ব্যবস্থা নেই, আর বিয়ের জোগাড়। খাবার নেই তো কি হয়েছে, আমি এখনই উপহার হিসেবে খাবার, মাছ, মিষ্টি, ফল সব পাঠিয়ে দিচ্ছি। আবার বাড়ির বউকে তো আর না খাইয়ে রাখতে পারবো না, তাই না? বিয়ের আগ পর্যন্ত দোলা আমার মেয়ে। আমার মেয়ের বিয়ের পর সব দায়িত্ব আপনাদের, তবে তার আগে নয়। তাহলে একটা কথা শোনো, এ গ্রাম, এমনকি আশেপাশের কোনো গ্রামেও তুমি কাজ পাবে না। এই 1 মাস আমি তোমাকে নজরে নজরে রাখবো। 1 মাস তুমি না কাজ পাবে, না দিতে পারবে আমার দেনার টাকা। আর বাধ্য হয়ে তোমাকে আমার কথা রাখতে হবে, কি বুঝলে বাপু? গ্রামে এত মেয়ে থাকতে আমার মেয়েকেই কেন? গরিবের ঘরে কখনো চাঁদের আলো থাকতে পারে না। তোমার মেয়ের যেমন রূপ, তেমন গুণ, আবার তেমনই বুদ্ধি। ও এলে আমার কত সাহায্য হবে তুমি তো বুঝতে পারছো না। তোমাদের ভাগ্যও দেখো, গরিব ঘরে বুদ্ধির কদর নেই, আর আমার ঘরে বিধাতা দিল বুদ্ধিহীন এক পুত্র। আমার সব শেষ হয়ে গেল রে মা। ওই মোড়ল আমাকে ধনে প্রাণে শেষ করে দিল। ওই 1 মাস আমাকে নজরবন্দি করে রাখবে, আমাকে কোনো কাজও করতে দেবে না রে মা, কোনো কাজও করতে দেবে না। জলে বাস করে কুমিরের সাথে লড়াই করে কোনো লাভ নেই। তার সে মোড়লের প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও বাবা। আমার বাবা আর বোনদের আমি বিপদে ফেলতে পারবো না। তাই বলে অমন একটা বুদ্ধিহীন ছেলের সাথে তুই কেমন করে জীবন কাটাবি মা, বল তুই আমাকে। 2 দিনের জীবন এমনি কেটে যাবে বাবা। না, এসব আবল তাবল কথা বন্ধ করো তো তোমরা। মোড়লকে আমরা টাকা ফেরত দেব, আর বিয়ের ব্যাপারে না করে দেব। কিন্তু মোড়ল সেই কথা মানবে কেন? মানতেই হবে, নয়তো আমরা কাজীর কাছে বিচার দেব। কিন্তু এত কম সময় এত টাকা কোথায় পাবো? অর্ধেক টাকা তো মোড়ল মশাই নজরানা করতে দিয়ে গেছে। এবার আমাদের এমন কিছু করতে হবে যাতে এই টাকাই কয়েকদিনের মধ্যে দ্বিগুণ হয়ে ফিরে আসে। সেটা কেমন করে? দেখ মা, 1 মাস মাত্র 30 দিনে, আজকের দিন চলে গেল, হাতে মাত্র 29 দিন বাকি। ভাবতে হবে, আর ভেবে ভেবে একটা উপায় বের করতেই হবে। রাস্তার পাশে ভাগ্যিস একটা গাছ জন্মেছিল। বুবু বলল বেশি করে লঙ্কা দিয়ে লাউ পাতার ভর্তা বানাতে। আহা, ভাতের সাথে সে কি মজা করে খাবো। এখনই জিভে জল চলে এসেছে। সাথে যদি কটা চিংড়ি মাছ পাওয়া যেত। আমি বরং বাড়ি যাই, মিলা বুবুকে বলে দেখি, ওর মতো মাছ ধরতে কেউ পারবে না। কিন্তু এই পুকুরে কি চিংড়ি পাওয়া যাবে? একই গ্রামে বৃষ্টি নেই বলে পানির অভাব, তারপর আবার পুকুরে চুন দিয়েছে। মাছগুলো তো মরেই যাবে। ইস, মাছেদের কত কষ্ট হচ্ছে। কোথায় গিয়েছিলি তুই? এই রোদে কেন এমন টই টই করে ঘুরে বেড়াস? চোখ মুখ কেমন লাল হয়ে গেছে দেখো। কি হয়েছে, কথা বলছিস না কেন? বুবু, পুকুরে চুন কেন দেয়? চুন দিলে পানি পরিষ্কার হয়, মাছেরা নতুন নতুন খাবার পায়, মাছের চাষে লাভবান হওয়া যায়। কেন রে, কি হয়েছে? ও, এই ব্যাপার। আমি তো মাছ মরে যাবে ভেবে কষ্ট পাচ্ছিলাম। এই নাও বুবু, এই লাউ পাতা নিয়ে এসেছি। লাউ শাকের ভর্তা বানাও। মীরা বুবুকে দেখছি না যে, ও থাকলে কটা কুচো চিংড়ি আনার বায়না করতাম। কোথায় গেছে গো বুবু? আজ ওর মন ভালো নেই রে, জানি না কোথায় গেছে। শোন, মুখ হাত ধুয়ে বস, আমি শাকগুলো ভালো করে বেছে
লঙ্কা আর রসুন দিয়ে ভর্তা বানিয়ে দেব, কেমন? ঠিক আছে, তাই হবে। তা বাবা কোথায় গেছে গো বুবু? বাবা তো ঘরেই শুয়ে আছে। বাবার শরীরটা তেমন ভালো না রে, তুই বাবাকে বিরক্ত করিস না, কেমন? বুবু, আবার কি হলো? তোমার কি সত্যি বিয়ে হয়ে যাবে? তুমি কি সত্যি ওই মোড়লের বাড়ি চলে যাবে? কেন রে, আমি না থাকলে বুঝি তোর কষ্ট হবে? তা তো হবে, এই এতটা কষ্ট হবে। তুমি যেও না বুবু। একে তো মোড়ল ভালো লোক নয়, তারপরও ওদের বাড়িতে মস্ত এক দরজা, সারাদিন দরজাটা বন্ধ থাকে। সেখানে আবার পাহারাদার লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। আমাদেরও তো বাড়িতে যেতেই দেবে না, তোমাকেও আটকে রাখবে। তোমাকে না দেখলে মনটা কেমন করবে বুবু? তোর পাগলি, তাই আবার হয় নাকি? তা হ্যাঁ রে, তুই এত সব জানলি কেমন করে? আমি আর টুনি গিয়েছিলাম ওইদিকে, সব দেখে এলাম। কিন্তু তুমি যাবে না বুবু, এই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, যাবো না যাবো না। এইবার তুই খুশি তো? হ্যাঁ, অনেক খুশি। এই এত এত খুশি। এবার যা, বক বক না করে মুখে একটু পানি দিয়ে আয়। রোদে চোখ মুখ লাল হয়ে গেছে। আবার ওদিকে যাবি না কিন্তু। আমি বরং শাকগুলো বেছে নিই। তুমি এই দু পুকুরে কি করছো? তোমার নিজেরই তো পুকুর আছে। আমার পুকুরে মাছের চাষ করব, আর চুন দিয়েছি। কদিন পর মাছ ছাড়লে বেশ ভালো ফলন পাওয়া যাবে, বুঝলি? তা তুই এখানে কি করছিস? আমাদের এই দু পুকুরটায় যদি মাছ চাষ করা যায়, তবে কি ফলন পাওয়া যাবে? কেন যাবে না? দেখ না, গ্রামের সব পুকুরের পানি শুকিয়ে গেছে, আর তোদের এতটুকু পুকুর, তাও আবার কেমন জলে ভর্তি। তা হ্যাঁ রে, এবার মাছ চাষ করবি তোরা? আর তোদের মাছ হাটে কে নিয়ে যাবে, ধরবে কে? তোরা তো 3 বোন। মাছ চাষে লাভ আছে, তবে মাছ চাষ সহজ নয় রে, আর মেয়েদের জন্য তো নয়ই। যাই রে, পানি নিয়ে ঘরে যাই। তোর সাথে কথা বলে বেলা নষ্ট হলো আমার। যাই, থাক তুই। তুমি এখানে, আর আমি তোমায় সারা গ্রাম ধরে ঘুরছি। এই প্রখর রোদে হাঁটতে হাঁটতে আমি হাঁপিয়ে গেছি। ও তুই, কি হয়েছে? বুবু বলল তুমি অনেকক্ষণ বেরিয়েছো, তাই খোঁজ নিতে এলাম। অবশ্য একটা কাজও আছে। তোর আবার কাজ? তা বল না, কি কাজ? কটা কচু চিংড়ি ধরে দেবে বুবু? চিংড়ি দিয়ে লাউ পাতার ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। বাজারে চিংড়ি তো অনেক দাম, আর চিংড়ি চাষে অল্প দিনেই লাভবান হওয়া যায়। হ্যাঁ রে হ্যাঁ, এই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে। এইসব তুমি কি বলছো বুবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই চাস তো বুবুর বিয়ে যেন মোড়লের ছেলের সাথে না হয়, বাবার দেনা যেন শোধ হয়ে যায়? হ্যাঁ চাই তো, অনেক করে চাই। মিলা বাবু জানো, ওই মোড়ল বাবাকে 1 মাস কোনো কাজও করতে দেবে না। বাবা তো মন খারাপ করে ঘরে শুয়ে আছে। বাবার আর কোনো কষ্ট করতে হবে না, আমরা 3 বোন বাবার জন্য যথেষ্ট। এটা প্রমাণ করার এখন সময় চলে এসেছে। ঘরে চল, বাকিটা পরে বলছি। কি ব্যাপার, আমার 3টে চাঁদ আজ একসাথে? বাবা, আমাদের তো এই পুকুরটা ছাড়া কিছুই নেই। তুমি বসে থাকলে তো আর সংসারটা চলবে না, তাই ভাবছি যদি পুকুরে চিংড়ি চাষ করা যায়। চিংড়ি চাষ করা যেতে পারে, কিন্তু পুকুরের ওপর তো অনেক সূর্যের আলো পড়ে। চিংড়ি মাছ এত প্রখর রোদ সহ্য করতে পারবে না রে মা। তাছাড়া চিংড়ি মাছ করলেই তো আর হবে না, ওগুলো বিক্রি করতে কে যাবে? আমি তো এসব ব্যাপারে কিছুই বুঝি না রে মা। ওসব আমি দেখে নেব, কিন্তু পুকুরের উপর তাপ পড়া কেমন করে কমাবো বাবা? পুকুরের ওপরে যদি আমরা লাউ মাছা দিতে পারি তাহলে বেশ হয়। লাউ আর লাউ শাক পুকুরে ছায়া দেবে, সাথে লাউ চিংড়ি বিক্রিও করা যাবে। এ তো বেশ ভালো পরিকল্পনা রে, কিন্তু সব ভালো যার, শেষ ভালো কি তার হবে? আমরা যা করার গোপনে করব,
আমরা কেউ সারাক্ষণ পুকুরের আশপাশে পাহারায় থাকবো। তাহলে চল কাজে লেগে পড়ি। দোলামা, তোর টাকাটা যে এবার কাজে লাগবে রে মা। এমন করে কেন বলছো বাবা? যা আমার তা তো আমাদেরই। আমি এখনই নিয়ে আসছি। নীলামা, তুই সন্ধ্যার দিকে হাটে যাস, আমিও তোর সাথে যাব। ভাঙা হাটে শুনেছি কম দামে সবকিছু পাওয়া যায়। মাছের পোনা আর লাউয়ের বিচি কিনে নিয়ে আসবো, কেমন? আমি ছোট বলে কেউ আমার কোনো কথা শুনছে না, আমিও কিছু বলতে চাই। এ বাবা, আমার ছোট মাঝে এবার ভীষণ রেগে গেছে। সবাই চুপ করো। শিলামা, এবার তুই বল তো মা। আমরা যদি পুকুর পাড়ের অংশগুলোতে মরিচের চাষ করি তাহলে কেমন হবে বাবা? বর্ষার সময় তো মরিচের অনেক দাম হয়, বাজারে চড়া দাম পাওয়া যাবে। বাহ, আমার মেয়েরা সবাই কত বড় হয়ে গেছে, সবার কত বুদ্ধি। আমি মরিচের কিছু চারা গাছ তোমার জন্য অবশ্যই নিয়ে আসবো। ঠিক আছে বাবা। হে বিধাতা, তুমি আমার 3 মেয়ের কষ্টের দাম দিও বিধাতা। মাছগুলো যেন ওদের ভাগ্য ফিরিয়ে দেয়, তুমি এটুকু দেখো বিধাতা। বাবা, মাছেদের তুমি প্রথম খাবার দাও। না রে মা, এই খাবারগুলো মাছ বিক্রি করার কদিন আগে দেব। এখন পুকুর থেকে যা পায় ওরা তা খেয়েই বাঁচার চেষ্টা করুক। এই খাবার দিলে পরে তো আর কিনে দেওয়ার সাধ্য হবে না রে। তখন মাছেরা কি খাবে বলতো? তা ঠিক বলেছো বাবা। চলো, অনেক রাত হলো, বুবু আর শিলা অপেক্ষা করছে। চলো বাবা। চল মা, আমি ভাবছি রাতে এখানেই থাকবো। না বাবা, তুমি আগে চলো, আগে দেখি না কি হয়। সময় সবটা বলে দেবে বাবা। এবার চলো। বড্ড হাঁপিয়ে গেছে বুবু, এত কাজ, তারপর এত রোদ। হাঁপিয়ে গেলে তো চলবে না, পরে দম নেওয়ার সুযোগ পাবি না। আয়, তুই আর আমি মিলে মাজাটা তৈরি করে ফেলি। ঠিক আছে, তবে আমাকে কিন্তু লাউ পাতা দিয়ে চিংড়ির ভর্তা খাওয়াতে হবে। বেশ, তা না হয় খাওয়াবো। তবে তোর গাছের লঙ্কার চাটনি কিন্তু আমরা সবাই খাবো, কেমন? আমি দেব না বলেছি নাকি? তবে সে চাটনি কিন্তু তোমাকেই বানাতে হবে। বেশ তো, তাই হবে। এখন চল তো কাজ শুরু করা যাক। আরে বাপরে, পুকুরের ওপর মাচা, কালে কালে আর কত রং দেখবো। দেখতে না চাইলে চোখ বন্ধ করে রাখুন। মোরল বাড়ির বউ হওয়ার আগেই দেখছি মুখে মুখে কথা শিখে গেছিস। গরিব বাবার মেয়ে বলে আমাদের উঠতে বসতে কথা শোনান। আমাদের কাজ করতে দিন, আমাদের বিরক্ত করবেন না। মোরল মশাই এলে বলবো, রফিক কাকা তোমাকে কেমন করে কথা শোনাতো এতদিন, তারপর যা করার উনি করবেন। এটাও বলবো, আমাদের মরির গাছের উনি ক্ষতি করতে চান, লাউ মাচাটাও ভালো চোখে দেখছেন না। আরে ভুল হয়েছে তোদের এখানে আসা, আমি আর এদিকে আসবো না। দেখ, মোরল মশাই লোকটা সুবিধার না, ওনাকে আমার ব্যাপারে কিছু বলিস না। আমি তোদের কিছু বলবো না, আমি চলি। যদি কোনো ক্ষতি হয় তবে এটাও কিন্তু বলবো, তুমি মোরল মশাইকে সুবিধার না বলেছো। এসব বলতে গেলি কেন? জানিস না উনি কেমন মানুষ? শোনো বাবু, যে ভয় পায় তাকেই ভয় দেখানো যায়। ও আর ক্ষতি করার কোনো চিন্তা করবে না। আসলে কি জানো, সবাই ভালো থাকো এটাই চাই, কিন্তু কারো চেয়ে বেশি ভালো থাকবে এটা কারো সহ্য হয় না। পাকা বুড়ি একটা। শোনো, গাছের যত্নের দায়িত্ব কিন্তু তোমার একার। মীরা মাছেদের দেখবে আর আমি ঘর সামলাবো। ও হ্যাঁ, আমি বাবাকে একটা নকশি কাঁথা দিয়ে আসি, হাটে বিক্রি করলে কয়টা পয়সা আসবে ঘরে। তুমি যাও বুবু, বাকিটা আমি সামলে নেব। বাবা দেখো,
কত বড় চিংড়ি হয়েছে! দুই দুই পাত্র চিংড়ি বিক্রি করলে কম করেও 2000 টাকা পাওয়া যাবে। দেখো বাবা, এখানে এক হাঁড়ি মরিচ আছে, এখান থেকে তুমি বেশ কিছু টাকা পাবে। বাবা, এই নাও, এখানে 40টা লাউ আছে, এগুলো নিয়ে তুমি শিলার সাথে হাঁটে যাও। তুমি দেখো বাবা, এবার সব ভালো হবে। তাই যেন হয় মা, কিন্তু কাল যে কি হবে। বাবু, এই বাবু। মোড়ল মশাই, আপনি এসেছেন? এই নিন আপনার 1500 টাকা। 1000 দেনার টাকা আর 500 তো আমার মেয়েকে দিয়েছিলেন। এসবের মানে কি? মানে আপনার দেনা শোধ করে আপনার দেয়া টাকাটাও আমার বুবু ফিরিয়ে দিয়েছে। আপনার প্রস্তাবে গরিব বাবার মেয়েটা মোটেও রাজি নয়। এবার আপনি আসুন। কিন্তু কথা তো এমন ছিল না। আপনার বয়স হয়েছে মোড়ল মশাই, আপনি হয়তো ভুলেই গেছেন আমরা সময় নিয়েছিলাম আর আপনি আমাদের তা দিয়েছিলেন। এখন এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আমরা কিন্তু কাজীর কাছে যাব। দেখবো আসছে বছর আপনি কি করে মোড়ল হন। কিন্তু এত টাকা তোমরা কোথায় পেলে? চুরি তো করনি? তার কি প্রমাণ আছে তোমাদের কাছে? আমাদের পুকুরে চিংড়ি চাষ করে 3000 টাকার চিংড়ি বিক্রি করেছি। বড় বুবুর নকশি কাঁথার লাউ বিক্রি করে পেয়েছি 2000 টাকা, আর আমার মরিচ বিক্রি করে পেয়েছি 1000 টাকা। আপনার ধার শোধ করেও আমরা বাড়ি তৈরির টাকা জমিয়ে নিয়েছি। গরিব বাবার মেয়েরা বলে এতদিন সকলের কত অবহেলা পেয়েছি। আজ আমরা প্রমাণ করে দিয়েছি মেয়েরা চাইলে সব পারে। আমরা আমাদের সব দেনা শোধ করে দিয়েছি।